ফের এসআইআর আতঙ্কে মৃত্যু ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের গোপালপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে। পরিবারের দাবি, শুনানির দিন সকালবেলা নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। যুবকের নাম বাপ্পা মণ্ডল। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরেই তিনি মানসিক চাপে ভুগছিলেন। অন্যদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ওর একটা হিয়ারিং ছিল, তো ওদিনও তো ওখানে প্রেজেন্ট থাকেনি, কিন্তু আজকে গেছিলো। আজকেও আবার রিহিয়ারিং ছিল। তো সেখানে যাওয়ার পরে অনেক লোকজন দেখার পরে, পুরো ফ্যামিলি সেখানে হিয়ারিংয়ের জন্য ছিল। তো অনেক লোকজন দেখার পরে ও বাড়িতে আসে এবং বাড়িতে এসে নিজের হয়তো নিজেকে সামলাতে না পেরে এই সুইসাইডটা করে ফেলেছে। এই কথাই তো আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি বলতে চাইছেন। এই অনৈতিক এসআইআর যা বাংলার মানুষের প্রায় 150 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। গোপালপুর 2 নম্বর অঞ্চল হাড়োয়া বিধানসভায় আজকে আবার একটা প্রাণ বলি হল। তো আমরা এর দায় সম্পূর্ণ এই অগণতান্ত্রিকভাবে এসআইআর করার জন্য নির্বাচন কমিশনের ঘাড়ে চাপাতে চাইছি, এবং এই মৃত্যুর জন্য বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার দায়ী। যে কোনো মৃত্যুই অত্যন্ত দুর্ভাগ্যের, কিন্তু ওনার যে এসআইআর এর মৃত্যু বলা হচ্ছে, আদতে এসআইআর রোগে আক্রান্ত পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। এই রোগের কারণে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস পুরোপুরি মুছে যাবে। এসআইআর তৃণমূলের নিজস্ব তৈরি করা রোগ। এই রোগ চিকিৎসা শাস্ত্রে নেই, এবং ডাক্তার যে মৃতের ডেথ সার্টিফিকেট লিখেছেন সেখানে কি এসআইআর লেখা আছে? আসলে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এসআইআর কে নিয়ে নিজেদের দলের আতঙ্ককে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন। হতেও তো পারে উনি পশ্চিমবঙ্গের ভবিষ্যতের দিশা না পেয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন। উনি পশ্চিমবঙ্গের বেকার সমস্যার কথা চিন্তা করে, পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের অভাবের কথা চিন্তা করে, পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের বেহাল দশার কথা চিন্তা করে, কিংবা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা যে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং দুর্নীতিতে ভরে গেছে, এর ফলে অবসাদগ্রস্ত হয়ে উনি এই কাজ করেননি তো? তৃণমূলকেই এর জবাব দিতে হবে।